সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অধ্যায়ের অনুশীলনী 6 খ এর 64 নাম্বার পৃষ্ঠা। 10-এ দেওয়া হয়েছে সমাধান করো। এখানে 10 নম্বরে আমাকে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, বলা হয়েছে সমাধান করার জন্য। তাহলে একে দেওয়া হয়েছে একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। এই বাগানের 6 ভাগের 5 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে প্রশ্নে আমাকে দেওয়া হয়েছে একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, আর এই 20 বর্গ মিটারের মধ্যে 6 ভাগের 5 অংশ ফুল চাষ করা হয়েছে। তাহলে বের করতে বলা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার। আমি কিন্তু এখানে 20 বর্গ মিটারের 6 ভাগের 5 অংশ ফুল চাষ করেছি। এখন আমি কি করব, এই 20 বর্গ মিটারের 6 ভাগের 5 অংশ মানে 20 বর্গ মিটারের কতটুকু অংশ আমি ফুল চাষ করেছি তা বের করে নিব। এখন আমি 6 ভাগের 5 অংশকে ক্ষেত্রফল আকারে প্রকাশ করে নিব ও এর ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে তা বের করে নিব। একদিকে আমি লিখে ফেলেছি, দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, বাগানে ফুল চাষ করা হয়েছে 6 ভাগের 5 অংশ। তাহলে আমি বের করে নিব চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাই আমি লিখে ফেলেছি ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল, কারণ আমি যে বাগানে ফুল চাষ করেছি এই ফুল চাষ কত ক্ষেত্রফল বর্গ মিটার করেছি তা বের করে নিব। তাহলে আমার বাগানের ক্ষেত্রফল দেওয়া ছিল কত 20 বর্গ মিটার, আর এই 20 বর্গ মিটারের 6 ভাগের 5 অংশ আমি কি করেছি, ফুল চাষ করেছি। তাহলে আমি 6 ভাগের 5কে বর্গ মিটার আকারে প্রকাশ করে নিব। তাহলে আমি কি করব, আমার যে বাগানের ক্ষেত্রফল দেওয়া হয়েছে 20 বর্গ মিটার, এই 20 বর্গ মিটারের সাথে আমি যে বাগানে ফুল চাষ করেছি 6 ভাগের 5 অংশ, এই 6 ভাগের 5 অংশ আমি গুণ দিব। গুণ দিলে আমার বাগানে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলবো 20 গুণ 6 ভাগের 5। গুণ দিয়ে আমি কিসে বের করব, বর্গ মিটার। তাই এখানে লিখে ফেলবো আমি বর্গ মিটার। তাহলে এখানে হয় আমার 20 গুণ 6 ভাগের 5। এখানে কিন্তু আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দেওয়ার নিয়মে অঙ্ক করতে পারি, বা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়মও কিন্তু করতে পারি। তাহলে আমি কি করব, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ না করে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়মে অঙ্ক করে নেব। তাহলে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা আমার লবের সাথে গুণ আকারে বসে যাবে, আর হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 6, তাহলে হর 6 লিখে ফেলবো। পূর্ণ সংখ্যা কত 20 গুণ লব হচ্ছে কত 5, গুণ দিলে কিসে বের হবে, বর্গ মিটার। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারবো। লব আছে কত 20, হর আছে কত 6, 20 আর 6কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়। তাহলে 20কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 10, 6কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। এখানে হর আর লবকে আর কোন সংখ্যা দিয়ে একত্রে ভাগ দেওয়া যায় না। তাহলে কি করবো, এখন গুণ দিয়ে মান বের করে নিব। তাহলে এখানে হর আছে কত 3, লব আছে 10 গুণ 5, 10-এর সাথে 5 গুণ দিলে কত হবে 5 10-এ 50। তাহলে কত হয় 3 ভাগের 50 বর্গ মিটার। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। তাহলে এখানে হয় 3 ভাগের 50। 3 ভাগের 50 কিন্তু আমার অপ্রকৃত ভগ্নাংশ। আমি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে কি করব, 3 ভাগের 50কে আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 3। এখন এখানে পূর্ণ সংখ্যা ধরে নিব কিভাবে, আমি দেখব হর আমার লবের মধ্যে কয়বার যাবে। আমি 3 এর নামটা পড়বো যে 50-এর মধ্যে কয়বার যাবে। তাহলে কয়বার যাবে 16 বার। 16-র সাথে 3 গুণ দিলে কত হবে 48। তাহলে 48-এর সাথে কত যোগ দিলে 50 হবে 2। তাহলে 2 হচ্ছে আমার লব। তাহলে কত হয় 16 সমস্ত 3 ভাগের 2 বর্গ মিটার। বা তোমরা হরকে লব দিয়ে ভাগের মাধ্যমে উত্তর বের করে নিতে পারো। তাহলে কি করবো, আমি হর দিয়ে লবকে ভাগ দিব, 3 দিয়ে 50-কে ভাগ দিব। 3 এখানে একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিব 5। তাহলে 5-এর মধ্যে 3 কয়বার যাবে, একবার। একবার গেলে কত হবে 3 একে 3। এখন বিয়োগ দিব, 5 থেকে 3 বিয়োগ দিলে 2।
2 আমার 3 এর মধ্যে যাবে না, তাহলে কি করবো, উপর থেকে 0 নামাবো, তাহলে কত হয় 20। এখন দেখবো 20 এর মধ্যে 3 আমার কয়বার যায়, তাহলে কয়বার যাবে, 6 বার। 6 বার গেলে কত হবে, 3 6 18। তাহলে 20 থেকে 18 বিয়োগ দিলে কত, 2। এই 2 হচ্ছে ভাগশেষ, ভাগশেষ 2 হচ্ছে আমার লব, আর এখানে ভাগফল হচ্ছে 16। 16 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর হর যা আছে তাই থেকে যাবে। তাহলে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল 16 সমস্ত 3/2 বর্গ মিটার। তাই আমি লিখে ফেলেছি, সুতরাং চাষ করা অংশের ক্ষেত্রফল 16 সমস্ত 3/2 বর্গ মিটার। একের উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে, আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7/6 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে। তাহলে এখানে আমাকে প্রশ্নে দেওয়া হয়েছে আহমেদের কাছে তেল আছে কত, 4 কেজি, আর দেওয়া হয়েছে 1 লিটার তেলের ওজন 7/6 কেজি। বের করতে বলা হয়েছে তার কাছে কত লিটার তেল আছে। তাহলে তার কাছে দেওয়া আছে কত, 4 কেজি। আমি এই 4 কেজিকে লিটারে প্রকাশ করে নিব, কারণ প্রশ্নে আমাকে বলা হয়েছে যে তার কাছে কত লিটার তেল আছে। তাহলে আমি কি করব, আমাকে যেহেতু এখানে প্রশ্ন দেওয়া হয়েছে তার কাছে 4 কেজি তেল ছিল, আর 7/6 কেজি সমান হচ্ছে কত লিটার তেল, আমার 1 লিটার। তাহলে কি করব, আমি এই 1 লিটার থেকে কত লিটার তেল আছে তা বের করে নিব। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 1 লিটার তেলের ওজন 7/6 কেজি। তাহলে এখানে আমি বের করব কেজি থেকে লিটারে। তাহলে 1 লিটার সমান কত কেজি, 7/6, বা আমরা বলতে পারি 7/6 কেজি সমান আমার 1 লিটার। তাহলে কি করবো, আমি লিখে ফেলবো, সুতরাং 7/6 কেজি। আমি এই কেজিকে কিসে প্রকাশ করব, লিটারে। তাহলে 7/6 কেজি সমান আমার কত লিটার, 1 লিটার। তাহলে এখানে আমি সমান চিহ্ন দিয়ে 1 লিটার লিখে ফেলবো। এখন আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে 4 কেজি তেল আমার কত লিটার। আমি কিন্তু সরাসরি 7/6 কেজি থেকে 4 কেজিতে যেতে পারবো না। আমাকে প্রথমে কি করতে হবে, 7/6 কেজি থেকে 1 কেজি সমান কত লিটার তা বের করতে হবে। তারপর আমি কি করব, ওই 1 কেজি সমান কত লিটার যে মান বের হবে ওই মানের সাথে 4 কেজি গুণ দেব, তাহলে আমার 4 কেজি সমান কত লিটার তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলবো 1 কেজি সমান। তাহলে আমি কি করব, 1 কেজিতে বের করব, তাহলে 7/6 কেজি সমান 1 লিটার। আমি কি করব, 1 লিটারকে 7/6 কেজিতে ভাগ দিব, ভাগ দিলে 1 কেজিতে কত লিটার তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলবো 1/7/6, এখানে কি হবে আমার লিটার। তাহলে এখানে দেখো আমার দেওয়া হয়েছে 1/7/6, পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমার 2টা নিয়ম হয়, একটা হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ বা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ, আরেকটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ। তাহলে কি করবে, এখানে আমি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব, কারণ ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশকে ভাগ করলে কি উত্তর বের করতে সহজ হবে। তাহলে কি করবে, এখানে আমি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশের নিয়ম হচ্ছে, পূর্ণ সংখ্যা আমার লব আকারে বসে যাবে, আর হর কত হবে 1। তাহলে হবে 1/1 ভাগ হচ্ছে আমার 7/6 লিটার। এখন আমি কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে আমার 1/1 গুণ বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হরের জায়গায় লব বসবে, লবের জায়গায় হর বসবে। তাহলে এখানে হর কত, 7, এই 7 হচ্ছে আমার লব, এখানে লব কত 6, এই 6 হচ্ছে আমার হর। তাহলে কত হয়, 1/1 গুণ 6/7 লিটার। তাহলে এখানে হয় আমার ভগ্নাংশ গুণ ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে 1 গুণ 6, লব হচ্ছে আমার 1 গুণ 7 লিটার। এখন গুণ দিয়ে মান বের করে নিব, কারণ এখানে হর আর লবকে একত্রে কিন্তু কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। যেহেতু ভাগ দেওয়া যায় না, তাহলে গুণ করে মান বের করে নিব। 1 সাথে 6 গুণ দিলে 6 একে 6, 1 সাথে 7 গুণ দিলে 7 একে 7, তাহলে কত হয় 6/7 লিটার। তাহলে 1 কেজি সমান আমার 6/7 লিটার। এখন আমি বের করব 4 কেজি সমান কত লিটার। তাহলে লিখে ফেলবো, সুতরাং 4 কেজি।
এখানে 1 কেজি সমান 6/7। আমি বের করবো 1 কেজি থেকে 4 কেজি, তাহলে কম থেকে বেশিতে যাব। কম থেকে বেশিতে গেলে কি করতে হয়? গুণ। তাহলে 1 কেজি সমান আমার বের হয়েছে 6/7 লিটার। আমি 6/7কে যদি 4 দিয়ে গুণ দেই তাহলে 4 কেজি সমান কত লিটার তা বের হয়ে যাবে। তাহলে লিখে ফেলবো 6/7 গুণ 4, কিছু বের হবে আমার লিটার। তাহলে এখানে হয় 6/7 গুণ 4। এখানে কিন্তু তোমরা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারো বা ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে উত্তর বের করে নিতে পারো, তোমাদের কাছে যেভাবে সুবিধা হয়। এখানে যেহেতু আমি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করেছি, তাহলে এখানে আমি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করে মান বের করে নিব। তাহলে এখানে 6/7 লিখে ফেলি গুণ। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে 4 হবে আমার লব, 1 হচ্ছে আমার হর, তাহলে হয় 1/4 লিটার। এখন আমি ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিব, তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে 6 গুণ 1, লব হচ্ছে 7 গুণ 4 লিটার। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো, কারণ এখানে লব আছে কত 4, হর আছে কত 6। 4 আর 6 কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়। 4কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2, 6কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। এখানে হর আর লবকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে কি করবো? গুণ দিয়ে মান বের করে নিব। তাহলে হর দেওয়া আছে 3 গুণ 1, 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3। লব দেওয়া আছে 7 গুণ 2, 7 এর সাথে 2 গুণ দিলে 7 দুগুণে 14, তাহলে কত হয়? 3/14 লিটার। 3/14 কিন্তু আমার অপকৃত ভগ্নাংশ। আমি কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশের নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 3। এখন পূর্ণ সংখ্যা বের করবো কিভাবে? আমি দেখবো হর আমার লবের মধ্যে কয়বার যায়। তাহলে 3 নামটা পড়বো, 14 এর মধ্যে কয়বার যাবে? কয়বার যায় আমার? 4 বার। 4 বার গেলে কত হয়? 3 4 12। 12 সাথে কত যোগ দিলে 14 হবে আমার? 2। তাহলে 2 হচ্ছে আমার লব, তাহলে কত হয়? 4 সমস্ত 3/2 লিটার। বা তোমরা যদি চাও হর দিয়ে লবকে ভাগ দিয়ে ভাগের মাধ্যমে উত্তর বের করে নিতে পারো, তাহলে কি করবো? আমি হর দিয়ে লবকে ভাগ দিব, 3 দিয়ে 14কে ভাগ দিব। 3 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কত হয়? 1। 1 আমার 3 এর মধ্যে যাবে না, কারণ 1 আমার 3 থেকে ছোট। তাহলে কি করবো? আরেকটা সংখ্যা নিব, কত হবে? 14। এখন 3 নামটা পড়ে দেখবো 14 এর মধ্যে কয়বার যাবে আমার? 4 বার। 4 বার গেলে কত হবে? 3 4 12। 14 থেকে 12 বিয়োগ দিলে বিয়োগফল কত? 2। এই 2 হচ্ছে আমার ভাগশেষ, ভাগশেষ 2 আমার লব। আর এখানে ভাগফল কত? 4। 4 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, হর যা আছে তাই থেকে যাবে। তাহলে 4 কেজি সমান আমার 4 সমস্ত 3/2 লিটার। তাই আমি লিখে ফেলেছি, সুতরাং তার কাছে তেল আছে 4 সমস্ত 3/2 লিটার। 2 এর উত্তর বের করা শেষ। 3 দেওয়া হয়েছে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? তাহলে এখানে সাজ্জাদ সাহেবের কাছে টাকা ছিল আমার 24,000। এই 24,000 টাকার মধ্যে 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে। আর বের করতে বলা হয়েছে এই দান করার পর তার কাছে এখন কত আছে। তাহলে তার কাছে কিন্তু টাকা ছিল, কিন্তু এখানে যে দান করা হয়েছে এই দান কিন্তু আমার টাকায় না দিয়ে অংশে দেওয়া হয়েছে। তাহলে কি করব? আমি প্রথমে আমার যে এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে অংশ দান করা হয়েছে অংশের যোগ বের করব। ওই যোগফল থেকে আমি 24,000 টাকার মধ্যে কত টাকা দান করেছে তা বের করে নিব, এবং এই দান করার শেষে তার কাছে এখন কত টাকা আছে তা বের করে নিব। 3 দিয়ে আমি লিখে ফেলেছি, এতিমখানায় দান করলেন 12/5 অংশ, শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 8/3 অংশ। এখন কি করব? এই যে এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছি অংশগুলো একত্রে যোগ দিব। যোগ দিয়ে মোট কত অংশ দান করেছে তা বের করে নিব। তাই লিখে ফেলেছি, সুতরাং মোট দান করলেন। তাহলে এতিমখানায় দান করেছে আমার 12/5 অংশ, যোগ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে 8/3 অংশ। আমি কি করব? দান করা অংশগুলো একত্রে যোগ দিয়ে এই দান করার মোট অংশ বের করে নিব। তাহলে এখানে কি বসে যাবে? আমার অংশ। তাহলে কত হয়? 12/5 যোগ 8/3। ভগ্নাংশে ভগ্নাংশ যোগ দেওয়ার নিয়ম হচ্ছে আমার এই ভগ্নাংশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এখানে হর কত? 12 আর 8। আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করব? আমি এই হরগুলোর লসাগু বের করব, আর লসাগুর মাধ্যমে আমি এই ভগ্নাংশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে হর কত? 12 আর 8।
তাহলে লিখে ফেলবো আমি 12 আর 8। এখন 12 আর 8 এর লসাগু বের করব। 12 আর 8কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়, তাহলে 12কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 6, 8কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 4। এখানে 6 আর 4কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়, তাই 2 দিয়ে ভাগ দিয়ে নিব। 6কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 4কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। তাহলে এখানে 3 আর 2কে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। তাহলে কি করব, এই সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 2। এখন গুণ দিয়ে মান বের করে নিব। 2 এর সাথে 2 গুণ দিলে 4, 4 এর সাথে 3 গুণ দিলে 3 4 12, 12 এর সাথে 2 গুণ দিলে 12 দুগুণে 24। তাহলে লসাগু কত 24। তার মানে এখানে সমহর কত হবে আমার 24। তাহলে এখানে 12 আর 8 কে আমি কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিব। সমহর কত হবে আমার 24। তাহলে এখানে আমি লিখে ফেলবো 24। এখানে আমি কিন্তু দুইটা ভগ্নাংশকে একত্রে নিয়ে নিব, কারণ দুইটা ভগ্নাংশ হর কিন্তু আমার যেহেতু 24 হবে, তাই আমি কি করব, একত্রে ভগ্নাংশ হরগুলো লিখে ফেলবো। তাহলে এখানে হর কত হবে আমার 24। এখন লব বের করব আমি ভগ্নাংশগুলো। তাহলে প্রথম ভগ্নাংশে লব বের করব। এখানে আমি কি করব, হর দিয়ে হরকে ভাগ দিব। তাহলে 12 দিয়ে 24কে ভাগ দিলে ভাগফল কত 2। এই 2 আমি উপরে লবের সাথে গুণ দিব। তাহলে 5 এর সাথে 2 গুণ দিলে কত হবে আমার 10 যোগ। এখন দ্বিতীয় ভগ্নাংশে লব বের করব। তাহলে এখানে হর কত 8, 8 দিয়ে 24কে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত 3। তাহলে 3 এই ভাগফলের সাথে উপরের লব গুণ দিব। তাহলে 3 এর সাথে 3 গুণ দিলে কত আমার 9। এখানে কি হবে আমার অংশ। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে হর কত 24, লব হচ্ছে 10 যোগ 9, 10 এর সাথে 9 যোগ দিলে কত হবে আমার 19। তাহলে কত হয় 24 ভাগের 19 অংশ। তাহলে মধ্যে দান করেছে 24 ভাগের 19 অংশ। এখানে আমার মধ্যে দান করা অংশ বের হয়ে গিয়েছে। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল যে তার কাছে কত টাকা আছে। টাকা ছিল, কিন্তু টাকা কিন্তু আমার টাকাতে না দেখে আমার কত অংশ করে দান করেছে অংশ দেখানো হয়েছে। তাহলে এখানে আমার যেহেতু অংশ দেওয়া হয়েছে, আমি কি করব, তার কাছে এখন এই দান করা শেষে কত অংশ বাকি আছে তা বের করে নিব। তাহলে কি করবো, আমি অংশ থেকে অংশ বিয়োগ দিব। আমার কিন্তু এখানে টাকা না দিয়ে অংশ দেওয়া হয়েছে, তার কি অংশ থেকে এই দান করা অংশ বিয়োগ দিয়ে এখন বর্তমানে তার কাছে কত অংশ আছে তা বের করে নিব। প্রশ্নে কিন্তু আমাকে তার কত অংশ দেওয়া নেই, আমি কি করব, তার এই সম্পূর্ণ অংশকে আমি 1 ধরে নিব। আমার যখন কোনো কিছু সম্পূর্ণ অংশ কত তা দেওয়া না থাকবে, তখন আমি কি করব, ওই সম্পূর্ণ অংশকে 1 ধরে নিয়ে অঙ্ক করে নিব। তাই লিখে ফেলেছি ধরি সম্পূর্ণ অংশ 1। এখন আমি বের করব যে তার কাছে কত অংশ আছে। তাই লিখে ফেলেছি তার কাছে আছে। আমি কি করব, তার যে সম্পূর্ণ অংশ থেকে সে যে অংশ দান করেছে, দান করা অংশ যদি বিয়োগ দেয়, তাহলে তার কাছে এখন কত অংশ আছে তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলেছি সম্পূর্ণ অংশ 1 বিয়োগ দান করা অংশ 24 ভাগের 19। তাহলে কি করব, আমি 1 থেকে 24 ভাগের 19 বিয়োগ দিব। এখানে আমার পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত 24 ভাগের 19। তাহলে এখানে আমার কি দেওয়া আছে পূর্ণ সংখ্যা। আমি পূর্ণ সংখ্যা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা আমার লব আকারে বসে যাবে আর নিচে হর কত হবে 1। তাহলে এখানে আমি সরাসরি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিয়েছি। তাহলে এখানে কত হয় আমার 1 ভাগের 1। তাহলে এখানে হয় আমার ভগ্নাংশ বিয়োগ ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বিয়োগ করার নিয়ম হচ্ছে এই ভগ্নাংশগুলোকে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে এখানে হর কত 1 আর 24। এখন কি করব, এই 1 আর 24কে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিব লসাগুর মাধ্যমে। তাহলে এখানে দেখো আমার কত আছে হর 1 আর 24। এখানে 1 আর 24কে কিন্তু আমার একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, শুধু 1 ছাড়া। আর যদি আমি 1 দিয়ে 1কেও ভাগ দেই, 24কেও ভাগ দেই, তাহলে কিন্তু আমার ভাগফল 1 আর 24 হবে। তাহলে কি করবে, এখানে আর আমি 1 দিয়ে ভাগ দিব না। এখানে যেহেতু আমার 1 দিয়ে ভাগ দিলে 1 আর 24 হবে, আর কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যা ভাগ দেওয়া যায় না। তাহলে কি করব, আমি এই সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিব। তাহলে 1 এর সাথে 24 গুণ দিলে কত হবে 24 একে 24। তাহলে এখানে আমার লসাগু কত 24, তার মানে সমহর হচ্ছে আমার 24। তো এখানে লিখে ফেলবো হর কত আমার 24। এখানে দুইটা ভগ্নাংশ হর কিন্তু আমার একই হবে, তো এখানে আমি দুইটা ভগ্নাংশ হর একত্রে লিখে ফেলেছি 24। এখন আমি লব বের করব। কিভাবে, আমি হর দিয়ে হরকে ভাগ দিব। তাহলে 1 দিয়ে 24কে ভাগ দিলে ভাগফল কত 24। এই ভাগফলের সাথে উপরে লব গুণ দিব। তাহলে 1 এর সাথে 24 গুণ দিলে 24 একে 24 হবে। মাঝখানে দেওয়া আছে বিয়োগ চিহ্ন। এখন দ্বিতীয় ভগ্নাংশে লব বের করব। তাহলে হর হচ্ছে 24, 24 দিয়ে 24কে ভাগ দিলে ভাগফল কত 1। এই 1 আমি উপরে লবের সাথে গুণ দিব। তাহলে 19 এর সাথে 1 গুণ দিলে 19 একে 19।
এখানে কি হবে আমার অংশ, এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে হর কত 24, আর লব হচ্ছে 24 বিয়োগ 19, 24 থেকে 19 বিয়োগ দিলে কত 5, তাহলে কত হয় 24 ভাগের 5 অংশ। তাহলে তার কাছে এখন আছে আমার 24 ভাগের 5 অংশ। এখন কি করব আমি এই 24 ভাগের 5 অংশ থেকে কত টাকা আছে তা বের করে নিব, কারণ প্রশ্নে কিন্তু আমাকে তার কাছে কত টাকা আছে তা বের করতে বলা হয়েছে। তাই আমি লিখে ফেলেছি সাজ্জাদ সাহেবের কাছে টাকা ছিল 24,000। তাহলে তার কাছে আমার এখন দান করা শেষে কত অংশ বাকি আছে, 24 ভাগের 5 অংশ। তাহলে কি করব আমি এই 24 ভাগের 5 অংশকে টাকায় প্রকাশ করে নেব। তাহলে লিখে ফেলেছি তার টাকার 24 ভাগের 5 অংশ। তাহলে এখানে কত আছে আমার 24,000, 24,000কে হাজারের সাথে আমি 24 ভাগের 5 অংশ গুণ দিব, তাহলে কিন্তু আমার তার কাছে কত টাকা আছে তা বের হয়ে যাবে। তাহলে লিখে ফেলবো 24,000 গুণ হচ্ছে 24 ভাগের 5। কিসে বের করবো আমি, টাকাতে। পূর্ণ সংখ্যা গুণ ভগ্নাংশ, এখানে কিন্তু তোমরা পূর্ণ সংখ্যায় ভগ্নাংশ প্রকাশ করতে পারো। এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ প্রকাশ করি, তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা আমার লব আকারে বসে যায়, হর কত হয় 1। তাহলে এখানে আমার হর হয় 1 আর 24, তাহলে 1 আর 24 লসাগু কিন্তু আমার 24ই হবে, কারণ আমরা জানি 1 আর 24কে কিন্তু 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ দেওয়া যায় না। আর যখন আমার ভাগ দেওয়া যাবে না তখন কি করতে হয়, গুণ দিতে হয় সংখ্যাগুলো পরস্পরের সাথে। তাহলে 1 এর সাথে 24 গুণ দিলে কত হবে আমার 24 একে 24। তাহলে এখানে আমরা লিখতে পারি হর কত 24। তাহলে লব হচ্ছে আমার 24,000 গুণ 5। কিসে বের করবো, টাকা। তাহলে এখানে কি হয়েছে আমার ভগ্নাংশ গুণ ভগ্নাংশ, ভগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে 1 গুণ 24, তাহলে লিখে ফেলেছি হর 1 গুণ 24। লব হচ্ছে আমার 24,000 গুণ 5, লিখে ফেলেছি 24,000 গুণ 5। এখন কি করবো, এখানে আমি হর আর লবকে একত্রে একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে লব আছে কত 24,000, হর আছে কত 24, তাহলে 24,000 আর 24কে কিন্তু আমার 24 দিয়ে ভাগ যায়। তাহলে 24,000কে 24 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 1,000, আর 24কে 24 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। তাহলে এখানে হর আর লবকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। এখন কি করব, গুণ দিয়ে মান বের করে নিব। তাহলে হর হচ্ছে 1 গুণ 1, তাহলে 1 এর সাথে 1 গুণ দিলে 1 একই হবে। লব হচ্ছে 1,000 গুণ 5,000, 1,000 এর সাথে 5,000 গুণ দিলে কত হবে আমার 5,000। কিসে বের হবে, টাকা। এখানে হর কত 1, তাহলে আমার যদি ভগ্নাংশের ক্ষেত্রে হরের মান 1 হয় তাহলে ওই হরের মান 1 ধরলেও চলে, না ধরলেও চলে, কারণ আমরা কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশের সময় কিন্তু ওই ভগ্নাংশে হর কত ধরে নিয়েছি 1। তাহলে এখানে আমি কি করতে পারি, হরের মান না ধরে ওই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে কত হবে আমার 5,000 টাকা। তাহলে এখন তার কাছে আছে কত 5,000 টাকা। তাই লিখে ফেলেছে, সুতরাং তার কাছে আছে 5,000 টাকা। 3-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।